মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জয় মাতা ভদ্রকালী। হে ভদ্রকালী মাতা, আমার মায়াকে প্রকৃত রূপ দান করো। আমি আমার এই দুই চোখে যে দৈব নারীর ছবি সমাহিত করে এনেছি, তাকে তুমি তোমার শক্তি দ্বারা রূপ দান করো। ওকে জীবন্ত করে তোলো মাতা, ওকে জীবিত করো, জীবিত করো মাতা। আমার চোখে সমাহিত ছবিকে জীবিত করো। এ তোমায় করতেই হবে মাতা, আমার কামনা পূরণ করতেই হবে, করতেই হবে মাতা তোমাকে। হে মাতা ভদ্রকালী, দর্শন দাও। এ কাজ করো না মহিরাবণ, এ অনুচিত, এ অধর্ম। মাতা, আমি তোমাকে প্রসন্ন করেছি, তাই তোমাকে আমার কথা শুনতেই হবে। আমার চোখের চিত্রকে জীবিত করো মাতা, জীবিত করো। জেদ করো না। এটা জেদ নয় মাতা, এ তো একজন প্রকৃত সাধকের অনুরোধ তোমাকে। আমার এই প্রার্থনা তোমায় স্বীকার করতেই হবে মাতা। মাতা, জীবিত করো, জীবিত করো। জয় হোক মাতা ভদ্রকালী তোমার। এই হলো আমার দ্বারা রচিত মায়া। এ কেমন মায়া প্রভু? আমার এই শক্তিকে আমার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে, আর আমি তার বিরোধিতা করলাম না। এত নিরুপায়, এত অসহায়। তা নয় দেবী, রাত্রির অন্ধকার কেটে গেলে দিনের আলো ফুটে ওঠে। আমি বুঝলাম না আপনার কথা। দেবী, দেবতারাও সৃষ্টির নিয়মের বন্ধনে আবদ্ধ, এটা তো আপনি অস্বীকার করতে পারেন না। কখনোই নয় প্রভু, কিন্তু আমার চিন্তার সঙ্গে এর কি সম্পর্ক? খুবই গভীর সম্পর্ক দেবী। যখন কোনো ভক্ত তার ঈশ্বরের আরাধনা করে, তখন ঈশ্বরকে নিজের ভক্তের ভক্তির ফল প্রদান করতে হয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।